তেলের সংকট, মৌলভীবাজারে বৌবাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন। ইসলামাবাদে পৌঁছেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডন। যুক্তরাষ্ট্রে নিখোঁজ 2 পিএইচডি শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার, গ্রেফতার 1। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেত্রকোনায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর। বৃষ্টির মতো কিল, ঘুষি, লাথি যে যেভাবে পেরেছে মেরেছে, বললেন জুবায়ের। মে দিবসে সমাবেশ করবেন শ্রমিক দল, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে কোনো ধরনের বিশ্রাম নেবে না এবং নদীর জোয়ার ও সমুদ্রের জোয়ার থামাতে পারবে না, বললেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ফ্যান নেই, বিদ্যুৎ নেই, গরমে অতিষ্ঠ হয়ে বাচ্চারা ছুটছে শ্রেণীকক্ষের বাহিরে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। বিশ্ববিদ্যালয় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ক্ষমতার রাজনীতি, বললেন এনসিপি নাহিদ ইসলাম। 2 হাতের উপর ভর করে চলছে দিনাজপুরের রেবেকার জীবন। সাভারের রানা প্লাজা ধসের সময় তার 2 পা হারিয়েছিলেন। সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, ইসলামাবাদে সড়ক বন্ধ প্রায় 6 দিন ধরে। কৃষি এবং কৃষককে সবচেয়ে বেশি প্রণোদনা দিচ্ছে সরকার, সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ হোসেন। তেলের প্রকৃত সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণে এই পরিস্থিতি, ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামে একদিনে নিষিদ্ধ ছাত্রলীগের 3 ঝটিকা মিছিল। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সবকিছুকেই ছিন্নভিন্ন করে দেওয়া হবে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তেহরানের উচিত এখনই বুদ্ধিমানের মতো একটি চুক্তি করা, হ্যাকসেত। এসএসসির দ্বিতীয় দিনে 27,000 পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এটা অবিশ্বাস্য, 15 মিনিট দাঁড়িয়েই 1,000 টাকার তেল পেলাম। পিএসসি এবং জেএসসি পরীক্ষা ফের চালু হবে কিনা প্রশ্নে উত্তর দিলেন শিক্ষামন্ত্রী, না, এটা আর হবে না। স্থানীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন চ্যালেঞ্জ হবে, বললেন পানি সম্পদ মন্ত্রী। আজকে যারা জামাত শিবিরকে গুপ্ত বলে 17 বছর তারাই ছিল গুপ্ত হয়ে, বললেন অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার, সেক্রেটারি জামাতে ইসলামী। এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি, কাফি, ফ্লোরা। চট্টগ্রামে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে হয়তো রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না, বললেন সেনা প্রধান। কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, কারণ কি? আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট, এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়, রুহুল কবির রিজভী। হরমুজ প্রণালীতে মাইন বসানো নৌযান দেখলেই গুলির নির্দেশ দিয়েছে ট্রাম্প। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন সংসদে। উপদেষ্টা আসিফ নজরুলের গোয়ার্তুমিতে ক্রিকেট কলঙ্ক। রেজা পাহলেবির উপর লাল তরল নিক্ষেপ। ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র। থানা থেকে উদ্ধারের পর মুসাদ্দিক লিখলেন, বেঁচে আছি। জ্ঞান চর্চার জায়গায় তারা কেন রক্ত জড়ানোর জন্য যাবে? ছাত্রদল শিবির সংঘর্ষ নিয়ে জামাতের আমির।